হ্যালো এসএসসি, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করতেছি আজকে ক্লাসে। আজকে আমরা দেখব গণিত বইয়ের চ্যাপ্টার 3 অর্থাৎ বীজগাণিতিক রাশি অধ্যায়ের যে যশোর বোর্ড 24-এ তোমাদের যে কোশ্চেনটা আসছিল, প্রশ্নটা সেটা আজকে সলভ করব আমরা। ভাইয়া প্রথমে আমরা কি দেখব? আমরা বেসিক দেখব এবং সলভ করব। তাহলে বেসিক প্লাস সলভ যদি তোমরা করতে পারো তাহলে দেখবা যে বোর্ডের প্রশ্নগুলো ইজি হয়ে যাবে। দেখবা যে এই বোর্ডের বেসিক প্লাস প্রশ্ন সলভ করলে আর একটা বোর্ডে দেখবে যে কমন পেয়ে গেছো। সেম টাইপ, সেম বেসিক, শুধুমাত্র মানটা ভিন্ন হয়ে যাবে। ওকে, তাহলে কত ইজি না? আর তোমরা ভাইয়া যারা সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্টে জানাই দিবা যে কেমন লাগতেছে ক্লাসগুলো। তাহলে আমরা রেগুলার তোমাদের জন্য ভিডিও আপলোড দিব এবং বোর্ড প্রশ্নগুলো সলভ করব। আর ভাই আমি ফ্রি হলে তোমাদের জন্য বেসিক ক্লাস দেওয়া শুরু করে দেবো এসএসসি এবং এইচএসসি এর জন্য। আর যারা তোমরা আমাদের যে চ্যানেলটা কি বলে ফেসবুক গ্রুপটা আছে, যারা জয়েন হয় না জয়েন হবা, ফেসবুক পেজটাকে ফলো দিবা। ওকে, তাহলে আমরা নেক্সট পেজে যাই এবং ক্লাসটা শুরু করি। আমাদের যশোর বোর্ড 24-এ আসছিল কি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 প্লাস 2 রুট 6, পি ইজ ইকুয়াল টু রুট 5 মাইনাস রুট 3 যদি হয়, তাহলে ক নাম্বার একটা প্রশ্ন আছে, উৎপাদকে বিশ্লেষণ করো 16a স্কোয়ার প্লাস 1 বাই 16a স্কোয়ার মাইনাস 2 প্লাস 16a মাইনাস 1 বাই a। খ নাম্বার প্রমাণ করতে হবে x টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড x কিউব মাইনাস রুট 2 ইনটু x টু দি পাওয়ার 4 প্লাস 1 x স্কোয়ার ইজ ইকুয়াল টু 12 রুট 2। এবং গ নাম্বার প্রমাণ করতে হবে p কিউব মাইনাস 8 বাই p কিউব এর মান নির্ণয় করো। ভাইয়া এই প্রশ্নগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ এই টাইপ থেকে মোটামুটি কোশ্চেন হয়ে থাকে বোর্ডে। তাহলে এটা আমরা যদি সলভ করতে পারি বেসিক থেকে তাহলে আমাদের কি হয়ে গেল। ওকে, তাহলে আমরা সলভ শুরু করে দেই। আচ্ছা, আমি ক নাম্বার দিয়ে শুরু করলাম। ক নাম্বার, ওকে, ক নাম্বারে কি আছে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তোমরা এভাবে লিখে নেবে যে দেওয়া আছে, দেওয়া দেওয়া আছে, কি দেওয়া আছে, 16a স্কোয়ার প্লাস 1 বাই 16a স্কোয়ার মাইনাস 2 প্লাস 16a মাইনাস 1 বাই a, এটা আমার কি দেওয়া আছে। তাহলে উৎপাদক বিশ্লেষণ তোমরা সবাই জানো কি দুইটা রাশি এভাবে গুণ অবস্থায় আসছে, তাই না? দুইটা রাশি যখন এই গুণ অবস্থায় আসবে তখন সেটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ আকারে বা উৎপাদক বিশ্লেষণ বলতে পারবো। তাহলে আমাদের এই রাশিটা থেকে দুইটা রাশিতে কনভার্ট করতে হবে, সেটা গুণ অবস্থায় নিয়ে আসতে হবে। তাহলে আমি কি করবো ভাইয়া, আমি তাহলে শুরু করে দেই। ওকে, আচ্ছা, সমান 16কে ভাঙাইলে আমি কি লিখতে পারবো, 4a কি লিখতে পারবো না? 4 এর উপর স্কোয়ার করা মানে তো 16a স্কোয়ার প্লাস 1 বাই 4 এর উপর স্কোয়ার করা মানে তো 16a স্কোয়ার, 1 বাই 16 মাইনাস 2 ইন্টু, আমি যদি একটা জোর করে কি মানে ইচ্ছা করে 1 বাই 4a ইন্টু 4a ইন্টু 1 বাই 4a করতে পারি না, কারণ কি 4a 4a কাটা গেলে কি থাকবে, ওই 2ই থাকবে। তা 2 লেখা যে কথা, 4a ইন্টু 1 বাই 4a লেখাও সেম কথা, প্লাস 16 এ যা আছে আমি তাই রাখবো, আমি এটার মধ্যে কোনো প্যারা নিচ্ছি না। এবার দেখো, তাহলে ভাইয়া তুমি যদি 4a কে x ধরো, বিবেচনা যদি করো, 1 বাই 4a কে y বিবেচনা করো, তাহলে a স্কোয়ার মাইনাস 2a xy প্লাস y স্কোয়ার মানে কি x মাইনাস y হোল স্কোয়ার। তাহলে আমি x কাক ধরলাম, x আমি 4a কে ধরলাম, 1 বাই 4a কে আমি কি ধরলাম, y ধরলাম, তাহলে x মাইনাস y হোল স্কোয়ার সূত্র প্লাস এখানে 16a 1 বাই a। তুমি যদি এখান থেকে ভাইয়া জোর করে 4 কমন নিতে পারবা, 4 যদি কমন নাও তাহলে এখানে 4a থাকে মাইনাস 1 বাই 4a থাকে, মানে কি যেখানে আমার কোনো সংখ্যা নাই সেখান থেকে যদি আমি কমন নেই তাহলে আমাকে কি করতে হয়, ভাগ করতে হয়। ভাই এটাই বেসিক। তুমি যদি কমন নিতে না পারো তাহলে কিন্তু তুমি এখানে পারতা না বা এটা সলভ করতে পারবা না, কেননা কমন তুমি যখন নিতে পারবে যখন তার মধ্যে এর মধ্যে থাকবে, এর মধ্যে থাকবে, যেহেতু এর মধ্যে নাই তার মানে একে কি ভাগ করতে হয়, কমন মানেই ভাগ। ওকে, তাহলে দেখো 4a মাইনাস 1 বাই 4a স্কোয়ার, এখানে দুইটা আছে, এখানে কয়টা আছে, একটা আছে, তার মানে কি আমি একটা কমন নিতে পারবো যেহেতু সেম। তাহলে 4a 1 বাই 4a একটা আমি কমন নিলাম, তাহলে এখানে আরেকটা থাকে 4a মাইনাস 1 বাই 4a প্লাস এই যে প্লাসে এই 4টা এখানে চলে আসবে। তাহলে এটাই হলো আমার কি উৎপাদকের বিশ্লেষণ। আমার কি দুইটা রাশি আসছে, একটা রাশি একটা রাশি, দুইটা রাশি এবং তারা কি গুণ অবস্থায় আছে। তাহলে দুইটা রাশি যখন গুণ অবস্থায় আসে তাকে তখন কি বলা হয়, উৎপাদকের বিশ্লেষণ বলা হয়। তাহলে তোমরা কি বুঝতে পারছো? তাহলে এটা যদি বুঝে থাকো তাহলে আমি পরের অঙ্কটা চলে যাব।
আর যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দাও যে ভাইয়া আমার এই প্রবলেম এই লাইনে এটাই, ওকে বুঝিয়ে দেন, আমি তোমাদেরকে সুন্দর মতো বুঝাই দেবো। ওকে, তাহলে আমি এটা একটু ক্লিন করে নেই, ক্লিন করলে আমি এখানে ম্যাথ প্রবলেমটা সলভ করতে পারবো। দেখো, আমার খ নাম্বারে কিন্তু একটা বিশাল বড় ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথটা আমাকে সলভ করতে হবে কিসের মাধ্যমে, উদ্দীপকের সাহায্যে সলভ করতে হবে। তাহলে আমি একটু দেখে নেই কি আছে। খ নাম্বারে প্রমাণ করতে হবে কি ভাইয়া, খ নাম্বার প্রমাণ করতে হবে x টু দি পাওয়ার 6 x কিউব। তার মানে আমার একটা x প্লাস মাইনাস 1/x এর একটা কোন একটা কাহিনী আছে, সেম ভাবে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x স্কয়ার এখানে একটা ওইরকম কাহিনী আছে। তাহলে আমাকে এখান থেকে মান বের করে নেওয়া লাগবে। আমি প্রথমে লিখে নেই যে লেফট হ্যান্ড সাইড খ নাম্বার, আমি অন্য প্রসেসে একটা করাবো যেটা তোমরা ইজিলি বুঝতে পারবা। খ নাম্বারে কি, আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। লেফট হ্যান্ড সাইডে কি আছে, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড এক্স কিউব, তাই না, মাইনাস রুট 2 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার, এটা আছে। এখন আমি কি করবো, এটাকে আমি ভাঙাবো। আমি তো জানি না আমাকে কিসের মান বের করা লাগবে, আমি ভাঙাই নেবো, তারপর আমি মান বের করবো। ওকে, তাহলে এক্স কিউব যদি এক্স টু দি পাওয়ার 6 এর নিচে লিখি তাহলে কাটাকাটি দায় থাকবে, উপরে এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 1/x কিউব থাকে, মাইনাস রুট 2, ইন্টু এক্স টু দি পাওয়ার 4 এর নিচে যদি এক্স স্কয়ার লিখে তার মানে কি আসবে, এক্স স্কয়ার আসবে প্লাস 1/x স্কয়ার আসবে, আসবে না এরকম ব্যাপারটা। তাহলে ভাইয়া তুমি এক্স কিউব মাইনাস 1/x কিউব কে যদি তুমি কিসের ফরম্যাটে, এখানে মান নির্ণয়ের একটা সূত্র আছে, এক্স কিউব মাইনাস 1/x কিউব, এক্স কিউব মাইনাস 1 এক্স কিউবের সূত্রটা কি ভাইয়া, এক্স মাইনাস 1/x অল কিউব, তাই না, অল কিউব মাইনাস, মাইনাস না প্লাস হবে, প্লাস 3ab, এ কোনটা এক্স, বি কোনটা 1/x, 3ab ইন্টু এক্স মাইনাস 1/x, মানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা আমাদের কি বেসিক সূত্র, এটা আমাদের শিখতে হবে ভাই, এটা আমাদের জানতে হবে। দেখো আমি এই সূত্রটা একটু লেখাই দেই, এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় সূত্র। ভাই আমি সূত্রের জন্য একটা ভিডিও বানাবো, তোমাদের সূত্রগুলো সব বুঝাই দেবো। ওকে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি, এ মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা হলো কিসের সূত্র, মান নির্ণয়ের জন্য সূত্র। এই সূত্রটা মাথায় রাখবা, ভালো করে মাথায় রাখবা যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি, এ মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে আমাদের সুন্দরভাবে মনে রাখতে হবে। আমি কিন্তু বেসিক থেকে করাচ্ছি ভাই, একবার জিরো লেভেল থেকে। ওকে, তাহলে দেখো আমি এখন কি করতে পারি, আমি তোমাদের এই সূত্রটা লিখলাম, মানে কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা এই পর্যন্ত লিখলাম। এবার মাইনাস এই যে রুট 2 আছে, আমি রুট 2 দিলাম, রুট 2 দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, কারণ কি এক্স স্কয়ার মাইনাস 1/x স্কয়ারের সূত্র কি ভাইয়া, এক্স স্কয়ার মাইনাস, অর্থাৎ দেখো লিখে দেয় একটু, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র আমার দুইটা আছে, একটা কি এ প্লাস বি অল স্কয়ার মাইনাস 2ab, আর একটা আছে এ মাইনাস বি অল স্কয়ার প্লাস 2ab। এই যে আমার দুইটা সূত্র আছে, আমি কখন কোনটা ইউজ করব, আমার মানের উপর নির্ভর করে ইউজ করা লাগবে। তাহলে আমার যেখানে যেহেতু এখানে x মাইনাস 1/x অর্থাৎ মাইনাসটা আসতেছে, তার মানে কি আমি মাইনাসটা ইউজ করব, তাহলে আমার কি মান বসাতে সুবিধা হবে, তাই না। ওকে, তাহলে আমি একটু ক্লিন করে নেই, ক্লিন করে নিয়ে আমি কি করব, আমি ক্লিন করে নিয়ে মানগুলো বসাবো। দেখো, তাহলে সেম ভাবে রুটটা আমার গুণ, রুটটা আমার কি, রুটটা এখানে আমার গুণ অবস্থায় আছে, এক্স স্কয়ার মাইনাস 1/x, সরি আমি সেকেন্ড ব্র্যাকেট দিব, এক্স স্কয়ার মাইনাস 1/x স্কয়ারের সূত্রটা কি, এক্স মাইনাস 1/x তার উপর স্কয়ার, তারপর কি, আচ্ছা তারপর স্কয়ার, তারপর তারপর কি আছে, প্লাস 2ab 1/x, এটা আছে, সরি সেম ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখন আমার কিসের মানের দরকার হচ্ছে ভাইয়া, আমার এক্স মাইনাস 1, আচ্ছা আর একটু সুন্দর করে যদি লিখতে চাই তাহলে এক্স মাইনাস 1/x অল কিউব প্লাস, এই যে এ এক্স কাটা গেলে কি থাকে, 3 ইন্টু এক্স মাইনাস 1/x থাকে, মাইনাস রুট 2, লিখে
এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর উপর কি আছে, স্কোয়ার আছে, প্লাস এটা এটা কাটা গেলে কি থাকবে, টু থাকবে, এটা ব্র্যাকেট ক্লোজ। এটাকে আমি কি দিলাম, 1 নাম্বার দিলাম এই সমীকরণটাকে। আমি কিন্তু এই সমীকরণের মান বসাবো পরে। এখন আসি, এখন এখন দেওয়া আছে আমাকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বের করা লাগবে। দেওয়া দেওয়া আছে, কি দেওয়া আছে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো দেওয়া আছে কি, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 প্লাস 2 রুট 6। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 রুট 6। আমি এক্স এই 5 কে যদি আমি ভাঙাই, দেখো 3 প্লাস 2 রুট 6 লিখে আমি 2 করতে পারি, 3 আর 2 কত হয়, 5 হয়। এটাকে আরেকটু যদি ভাঙাই, রুট 3 লিখে তারপর স্কোয়ার করতে পারি প্লাস, কারণ কি রুট 3 উপর স্কোয়ার করলে 3 হয়। আমি সূত্র ফেলার জন্য আমি এরকম করতেছি, 2 ইন্টু, আমি রুট 3 যদি লিখতে পারি ইন্টু রুট 2 লিখতে পারি, রুট 2 রুট 3 গুণ করলে রুট 6 হয়, কেননা দুটা মিলে একটা রুট লেখা যায়, 3 দুগুণে 6 হয়, ওকে। আর প্লাস রুট 2 লিখে তারপর আমি স্কোয়ার করতে পারি, কারণ আমার প্রয়োজন, আমি এগুলো করতেছি। তাহলে আমার এখানে সূত্রটা কি ভাইয়া, সূত্রটা হলো রুট 3 প্লাস রুট 2 এর উপর কি, অল স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এদিকে আমার কি ছিল, এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার ছিল, একটু বা দেওয়া লাগবে, বা দিবা, ঠিক আছে। তাহলে বা এক্স ইজ ইকুয়াল টু রুট 3 প্লাস রুট 2। এটা কিসের মান বের হলো ভাই, এক্স এর মান, কারণ স্কোয়ার আর স্কোয়ার কাটা গেল, উভয় পক্ষে তুমি যদি বর্গমূল করো তাহলে কি স্কোয়ার এবং রুট কাটা যাবে, তা থাকবে কি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট 3 প্লাস রুট 2। তাহলে এক্স এর মান পাইছো তুমি, তাহলে তোমার কিসের দরকার, ওয়ান বাই এক্স দরকার একটা, কারণ কি তোমার সূত্র আনতে হবে কিসের, এক্স মাইনাস ওয়ান বাই এক্স, তুমি এক্স এর মান পাইছো, ওয়ান বাই এক্স এখন এক্স ইজ ইকুয়াল টু কি লেখা থাকবে, তাহলে এটা উল্টে মানে ওয়ান বাই হবে ওয়ান বাই রুট 3 প্লাস রুট 2। ভাই এভাবে তো লেখা সম্ভব, এভাবে ক্যালকুলেশন তোমরা করতে পারো। এটাকে ছোট করার জন্য এই রুট 3 প্লাস রুট 2 এর অনুবন্ধী দ্বারা উভয় পক্ষকে গুণ করতে হবে। আর অনুবন্ধী কি, রুট 3 মাইনাস রুট 2 ডিভাইডেড রুট 3 প্লাস রুট 2 ইন্টু রুট 3 মাইনাস রুট 2। কারণ কি রুট 3 প্লাস রুট 2 অনুবন্ধী হলো রুট 3 মাইনাস রুট 2। এই অনুবন্ধী রাশি দ্বারা আমি উভয় পক্ষকে গুণ করলাম, অর্থাৎ লব এবং হরে গুণ করলাম। লব এবং হরে গুণ করলে কি থাকবে, রুট 3 মাইনাস রুট 2 থাকবে, আর নিচে আসবে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ রুট 3 এর উপর স্কোয়ার আসবে মাইনাস রুট 2 এর উপর স্কোয়ার আসবে। এটাকে যদি আরেকটু ক্যালকুলেশন করো, তাহলে তোমার নিচে পাবে কি, স্কোয়ার আর রুট কাটা মানে 3 থাকবে, স্কোয়ার 2 কাটা মানে স্কোয়ার আর রুট কাটা তার মানে 2 থাকবে, 3 মাইনাস 2 মানে 1, অর্থাৎ রুট 3 মাইনাস রুট 2 থাকবে। এটা কিসের মান, 1 বাই এক্স এর মান। তোমার তোমার কি 1 বাই এক্স প্রয়োজন, তোমার কি দরকার, তোমার এক্স মাইনাস 1 বাই এক্স প্রয়োজন। তাহলে এক্স এর মান তুমি কি পাইছো, এক্স মান রুট 3 প্লাস রুট 2 পাও নাই, এক্স এর মান কি রুট 3 প্লাস রুট 2 পাইছো। 1 বাই এক্স এর মান কি মাইনাস রুট 3 মাইনাস মাইনাস প্লাস রুট 2। তাহলে রুট 3 কাটা থাকবে কি 2 রুট 2। তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স এর মান পাইছো কি 2 রুট 2। তাহলে তুমি এখন 1 নং সমীকরণে যদি এক্স মাইনাস 1 বাই এক্স এর মানটা বসাও, বসালে কি দেখতে পাবা, দেখালে বসালে তুমি অ্যান্সার পেয়ে যাবা। অর্থাৎ এখন আমি কি পাই, এক হতে পাই, এক হতে আমি কি পাই, দেখো এক হতে আমি পাই এটা, যে এই যে এটাকে আমি ভাঙ্গাইছি যেটাকে, সেটা আমি লিখবো, ওটা ইজ ইকুয়াল টু ওটা পাইছি আমি। তাহলে এক হতে পাই এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড এক্স কিউব, এক্স কিউব, তারপর মাইনাস, আচ্ছা এখানে মাইনাস ছিল সম্ভবত, মাইনাস ছিল তাই না, এটা 6 মাইনাস 1 ডিভাইডেড এক্স কিউব মাইনাস রুট 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার, এটা ছিল এক্স স্কোয়ার ছিল তাই না। আচ্ছা এখন আমি এটা ইজুকাল কি ভাঙায় কি পাইছিলাম, এটা ইজুকাল ভাঙায় পাইছিলাম এই যে এক্স মাইনাস 1 বাই এক্স কিউব, এটা ভাঙালে কি পাবা, এক্স মাইনাস 1 বাই এক্স কিউব প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স পাবা, মাইনাস মাইনাস রুট 2 ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার প্লাস 2 পাবা, তাই না।
এটাই আমি পাইছিলাম, দেখো এটাই আমি পাইছিলাম। এক্স মাইনাস ওয়ান বাই হোল স্কয়ার প্লাস টু, রুটের সাথে গুণ, এইদিকে প্লাস 3 ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স। এখন ভাই তুমি এখানে মানগুলা বসাও, বা সমান চিহ্ন বা না সমান চিহ্ন, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত, 2√2। তাহলে মানগুলো তুমি যদি বসাও একটু, দেখো 2√2 এর উপর কি আছে, কিউব আছে, প্লাস 3 ইন্টু 2√2 মাইনাস, তাহলে √2 দ্বারা গুণ করলে এটা গুণ চলে আসবে, মাইনাস আছে, তাহলে মাইনাস √2 ইন্টু 2√2 এর উপর কি আছে ভাইয়া, স্কয়ার আছে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে তোমার এখানে আসতেছে কি 2√2। ওকে, 2√2 পাইছো। তাহলে এখন একটু ক্যালকুলেশন করো, 2 এর উপর কিউব মানে কত, 2 এর উপর কিউব মানে 8, √2 এর উপর কিউব মানে কত, √2 এর কিউব মানে 2√2, মানে কি দুইটা √2 মিলে একটা 2 হয়, আর একটা 2 থাকবে, সেটা 2√2, প্লাস এখানে 6√2 মাইনাস 2 দুগুণ 4, 4 আর এখানে 2, 2 আর রুট আর স্কয়ার কাটলে 2 থাকে, তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, অর্থাৎ 8√2 মাইনাস 2√2। তাহলে ভাইয়া দেখো 8 দুগুণে 16, ঠিক আছে, 8 দুগুণে কত, 16√2, এই যে প্লাস 6√2 আর 8 আর 2 মাইনাস 10√2 যদি হয়, তাহলে তুমি একটু যোগ বিয়োগ করো, তুমি 16 আর 6 কত হয়, 22√2, 22√2 তাই না, মাইনাস 10√2 বিয়োগ করলে কত আসে, 12√2। আমার কিন্তু এটা কি রাইট হ্যান্ড সাইড, কেননা দেখো প্রশ্নে, প্রশ্নে কি ছিল যে এইটার মান কত আসবে, 12√2 আসবে, আমি এটা ইউজ করলে 12√2 প্রমাণ করেছি, তাহলে 12√2 আমার কি প্রমাণ হয়েছে। তাহলে অতএব আমি কি লিখতে পারবো, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত, প্রমাণিত। আচ্ছা, আমি গ নাম্বার শুরু করি। ওকে, গ নাম্বারে আমার কি ছিল ভাইয়া, গ নাম্বারে ছিল পি কিউব মাইনাস 8/p³ এর মান নির্ণয় করতে হবে, কিন্তু পির একটা মান দেওয়া আছে, পির মান কত, √5 মাইনাস √3 দেওয়া আছে, তাই না। তাহলে আমি একটু লিখে নেই, যে দেওয়া আছে, দেওয়া আছে পি ইজ ইকুয়াল টু √5 মাইনাস √3। তাহলে পি যদি তোমার দেওয়া থাকে, তাহলে অবশ্যই তুমি 1/p মানটা বের করে নেওয়া লাগবে, না হলে তুমি ওই দিকে ক্যালকুলেশন করতে পারবা না। কেননা এরকম একটা, মানে কেন পারবো না, দেখো তোমার এখানে প্রশ্ন, দেখো পি কিউব মাইনাস 8/p³ মানে 1/p³ আকারে কিছু একটা আছে, তার মানে তোমাকে প্রশ্নে এরকম একটা মানে যখন তুমি সূত্র ইউজ করবে তখন এরকম একটা কিছু আসবে, ওই জন্য 1/p এর মান বের করে নেওয়া লাগবে। 1/p বের করলে 1/√5 মাইনাস √3 হবে। তুমি তো ডাইরেক্ট ভাবে ক্যালকুলেশন করতে পারো না, তখন তোমাকে কি করতে হবে, এরকম রাশি দেখলে তোমরা কি করবা, নিচের অনুবন্ধী দ্বারা গুণ করবা। তাহলে √5 মাইনাস √3 এর অনুবন্ধী কত, √5 প্লাস √3 এর অনুবন্ধী দ্বারা ওই পক্ষকে আমি গুণ করব। তাহলে √5 মাইনাস √3 ইন্টু √5 প্লাস √3 আমি অনুবন্ধী দ্বারা গুণ করলাম। তাহলে দেখো ভাইয়া, উপরে যা আছে তাই থাকবে, √5 প্লাস √3, আর নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র না, তার মানে কি √5 এর উপর স্কয়ার আসবে, এদিকে √3 এর উপর স্কয়ার আসবে। এখন √5 এর পর স্কয়ার মানে কি, রুট কাটা, স্কয়ার রুট কাটা থাকবে 5, এদিকে স্কয়ার রুট কাটালে 3 থাকবে, 5 থেকে 3 বাদ দিলে 2, তার মানে √5 প্লাস √3, সরি, √5 প্লাস √3 ডিভাইডেড 2, তাহলে এটা কিসের, 1/p এর মান। অতএব আমি যেহেতু সোজা করবো, এই জন্য 2/p ইজ ইকুয়াল টু √5 প্লাস √3 নিয়ে আসলাম। তাহলে এখন তুমি মানটা কার বের করবা, তুমি মান পাইছো, তাহলে তুমি যদি এখন p মাইনাস 2/p করো, তাহলে কি আছে দেখো, p ইজ ইকুয়াল টু কি ছিল, √5 মাইনাস √3 ছিল, মাইনাস √5 মাইনাস √3, কারণ প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। ওকে, √5 কাটা থাকবে কি, মাইনাস 2√3। ক্লিয়ার। তাহলে এখন তুমি তোমার প্রশ্ন এখন চলে যাও, প্রশ্নে কি পি কিউব মাইনাস 8/p³ এর মান নির্ণয় করতে হবে।
তাহলে অতএব পি কিউব মাইনাস 8/পি কিউব ইজ ইকুয়াল টু কি হবে, পি এর উপর কিউব মাইনাস 2/পি এর উপর কিউব। এই যে 2/পি চলে আসছে, দেখছো 2/পি চলে আসছে। তাহলে এখন এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি তোমরা সবাই জানো, তোমরা সবাই বলবা পি মাইনাস 2/পি অল কিউব প্লাস 3p ইন্টু 2/পি ইন্টু এ মাইনাস বি মানে p/2p। কথা ক্লিয়ার? এটার মান কত ভাইয়া? 2√3, তারপর কি কিউব, এপিপি কাটা, তাহলে 3 দুগুণ 6 প্লাস 6 ইন্টু এটার মান কত আসতেছে, -2√3। ক্লিয়ার? তাহলে ভাইয়া 2 এর উপর কিউব মানে কত, মাইনাস এর উপর কিউব মানে মাইনাস, 2 এর উপর কিউব মানে 8, আর √3 এর উপর কিউব মানে কত, 3√3। তাহলে 3√3 আসে, প্লাস, সরি মাইনাস হবে, কেননা এই যে সামনেকার মাইনাস আর এই প্লাসে কি হবে, প্লাস মাইনাস 6 দুগুণ 12√3। তাহলে এখন তুমি যদি একটা কাজ করো, 3 আসতে 24, কত আসে, -24√3 মাইনাস 12√3। 24 আর 12 কত হয় ভাইয়া, 10 মানে 36 মাইনাস 36√3। এটাই তোমাদের হলো কি কাঙ্ক্ষিত অ্যান্সার বা কাঙ্ক্ষিত মান। তাহলে দেখো ভাইয়া কত ইজিলি আমরা সলভ করতেছি, কি কারণে, আমাদের বেসিক গুলো জানা থাকে। বেসিক গুলা কি, তুমি যদি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র না জানো, তাহলে সূত্রটা শিখে নাও, কি মান নির্ণয় সূত্র, এ মাইনাস বি ওয়াল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস, এই সূত্রটা মাস্ট বি লাগবে। আর একটা কি সূত্র, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, মান নির্ণয়ের সূত্র কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। কথা কি ক্লিয়ার, বুঝছো? কিউবের অঙ্কের ক্ষেত্রে এই মান নির্ণয় সূত্রগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখি, আমাদের নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।